সজীব ওয়াজেদ জয় আমার আপনার জাতির ভাতিজা। হ্যাঁ, বঙ্গবন্ধু যেহেতু আমাদের জাতির পিতা এবং জয় তার নাতি, সেই হিসাবে জয় আমাদের সবার ভাতিজাই হয়। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের মাথায় কিছুটা গোলমাল হয়েছে। বেশি দিন না, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরই তার এই হাল। এতদিন সে কোথায় ছিল তার কোনো পাত্তা কারোর কাছেই নেই। শেখ হাসিনা পদত্যাগের পর হঠাৎ করে এসে সে একের পর এক বক্তব্য জাতির উদ্দেশ্যে দিচ্ছে, কিন্তু কেউই তার বক্তব্য শুনছে না। এমন একটা অবস্থা, জয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এসে একটা জাতা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিচ্ছে। তার ডেইলি রুটিন এখন এমন হয়ে গেছে যে প্রতিদিন ঘুম থেকে ওঠো, সকালে বাথরুম না করে চাপিয়ে রেখে ক্যামেরার সামনে এসে হেগে বক্তব্য বলে চালিয়ে দাও, এরপর ঘুমাতে যাও, আবার পরের দিন উঠে সেম কাজ। জয় প্রথম দিন এসে বলল হাসিনা খুব কষ্ট পেয়েছেন এবং তিনি কখনো রাজনীতিতে আসবেন না। পরের দিন আবার এসে বলল সজীব ওয়াজেদ জয় দেশে ফিরে দলের হাল ধরবেন। তারপরের দিন বললেন আওয়ামী লীগ নেতাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, শেখ পরিবার বেঁচে আছে। আরে বেঁচে আছে তো পালিয়ে গেছে কেন? বিদেশে পালানোর পরে এমন বকবকি বা করা কেন? যাই হোক, তারপর জয় বললেন হাসিনা ফিরবেন আর তিনি নাকি পদত্যাগই করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোনো সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। তার মানে কি? জয় এতটাই নেশার ঘরে আছে যে রিয়ালিটি কি সে সেটা বুঝতেইছে না। যেটা মানুষ চোখের সামনে দেখতেছে তা নিয়ে কেমনে যে সে এমন আবোল তাবোল কথা বলে, তা দেখলে আপনার মনে হবে ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে যে কোনো প্রকল্পের বাজেট কয়েক গুণ করে সেই টাকা ভাওরে নেওয়ার পরে এই ধরনের কথা কেউ কেমনে বলে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পশ্চাৎ দেশ দিয়েও এমন কথা বের হওয়া সম্ভব নয়। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে জয় ভাই, আপনি নিচে লুঙ্গি প্যান্ট জাইঙ্গা কি পরছেন, নাকি কিছুই পরেন নাই? না মানে ভিডিওতে দেখা যাচ্ছে না তো? হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে। হাসিনা না থাকলেও আমরা এমন উন্নতি করতে পারতাম, কারণ এই সাফল্য হাসিনার না, বাঙালি জাতির। কিন্তু হাসিনা যেভাবে দেশে অবাধ দুর্নীতি, ভোট চুরি, দেশের সম্পদ পাচার, অন্যায় প্রতিষ্ঠা, ছাত্র হত্যা, গ্রেপ্তার, গুম করা ইত্যাদি কীর্তি করেছে, তা হয়তো করতে পারতাম না। শেষে বলবো সজীব ওয়াজেদ জয়, আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা নিজেদের গড়ে নিতে জানি। আপনি এসব পাগলামো বাদ দিয়ে নিজের চিকিৎসা করান।